ভাদ্র মাসের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ উৎসব হিসেবে পরিচিত। যে উৎসবে বর্ষার বৃষ্টির মিষ্টি মধুর পরিবেশের সাথে জন্মাষ্টমী পুজো, নন্দ উৎসব, ভোরবেলা ফুল তোলা, সারাদিন পুজোর আয়োজন, রাত জেগে পুজোয় অংশগ্রহণ করা, সব কিছু মিলিয়ে জন্মাষ্টমী উৎসব হলো একটি খুবই আনন্দের উৎসব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিও আলোচনা করব 2024 সালে জন্মাষ্টমী কবে পড়েছে এবং তার শুভ মুহূর্ত কখন। শ্রীকৃষ্ণের ভক্তরা, বৈষ্ণব সম্প্রদায় এবং ইস্কন অনুগামীরা খুবই জাঁকজমকপূর্ণভাবে জন্মাষ্টমী পালন করে থাকেন। আর এই দিনটিতে তারা 56 ভোগ গোপালকে নিবেদন করেন। মনে করা হয় যে গোপালকে যদি তুষ্ট করা যায় তাহলে সকল ভক্তদের মনোকামনা পূর্ণ হবে এবং ধনলাভ করা সম্ভব হবে। জন্মাষ্টমীর দিন ধনলাভ করার জন্য রাধা কৃষ্ণের মূর্তিতে হলুদ মালা দিয়ে পুজো অর্চনা করার কথা হিন্দু পুরাণেও কিন্তু বর্ণিত আছে। আমরা এবার জেনে নেব 2024 সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তিথি কখন পড়েছে এবং মুহূর্ত কখন থেকে শুরু হচ্ছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার 26শে আগস্ট ভোর 3:39 এবং পরের দিন মঙ্গলবার অর্থাৎ 27শে আগস্ট 2:19 শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে আগামী 26শে আগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব। এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময় 45 মিনিট। 26শে আগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হল 12টা 1 থেকে 12টা 45 পর্যন্ত। যারা উপবাস পালন করবে তারা রাত 12টা 1 থেকে বাল গোপালের জন্মবার্ষিকী উদযাপন করবে। আপনি যদি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস রাখেন তাহলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর উপবাস ভাঙতে পারবেন। 12টা 45 পর উপবাস ভঙ্গ হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপন করার পরে আপনি এটি ভঙ্গ করে উপবাস সম্পূর্ণ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃষ রাশি চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন। এই বছরও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র 27শে আগস্ট বিকেল 3:55 থেকে 3:38 পর্যন্ত থাকবে। সেই দিন সর্বাত্ম সিদ্ধির যোগ হবে 27শে আগস্ট বিকেল 3:55 থেকে 5:57 পর্যন্ত। এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। জয়ন্তী যোগ মানে দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং সেই সময় যে যোগ তৈরি হয়েছিল সেই যোগ এবারে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে, যা ভীষণই শুভ বলে মনে করা হয় এবং এই কারণে এবছর 2024 সালের জন্মাষ্টমী কিন্তু খুবই শুভ। তাহলে আমরা জন্মাষ্টমী উৎসব পালন করব 26শে আগস্ট 2024 সোমবারে। জন্মাষ্টমীতে গোপালের ভোগ নিবেদন একটি খুবই বড় ব্যাপার। জন্মাষ্টমীর দিনে একাধিক ভোগ অর্পণ করা হয়ে থাকে দেবতা শ্রীকৃষ্ণকে বা বাল গোপালকে। এই দিনের বাড়িতে যে লাড্ডু গোপাল আছে তার উদ্দেশ্যে দেওয়া হয় ভোগ। এমন দিনে 56 ভোগের গুরুত্ব বেশি। ভাদ্র মাসের তিথিতে জন্মাষ্টমী পালিত হয়, তাই ভাদ্র মাসের তাল দিয়ে তৈরি তালের বড়া, তালের ক্ষীর এমনকি শুভ দিনে দেবতাকে দেওয়া হয়। আমরা সবাই বাড়িতে জন্মাষ্টমী উৎসব পালন করেই থাকি। এমন অনেক মহিলা আছেন যারা শ্রীকৃষ্ণের মতো দুষ্টু মিষ্টি চঞ্চল একটি পুত্র সন্তান কামনাতেও জন্মাষ্টমী ব্রত পালন করেন এবং যার ফলে অনেকেই ব্রত পালন করার পর পুত্র সন্তানের জননী হয়েছেন। আর জন্মাষ্টমী উৎসব পালন করলে সংসারে উন্নতি, ধনলাভ, সমস্ত কাজে উত্তীর্ণ হওয়া এসব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই হয়। তাহলে আজকে আমি আলোচনা করলাম এবছর জন্মাষ্টমী পুজো কখন পড়েছে, কখন থেকে শুরু হচ্ছে এবং কোন সময় উপবাস রাখবেন এবং কোন সময় উপবাস ভঙ্গ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার তরফ থেকে সকলকে জানালাম আসন্ন জন্মাষ্টমী উৎসব উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা।